আমরা হেলথে টুরতে যাচ্ছি, আসতেই যাচ্ছি, কোথায় বুঝে গেছি? আমার বাড়ি বলে কিছু নেই, তোকে বলেছি। নাম হচ্ছে মহুয়া লেডিস টেলার। এই যে তুই চল চল যাবি বলছিলি। কয়েকদিন হলো এসিটা আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। হঠাৎ করে দেখছি এসি থেকে জল পড়ছে আর একদমই ঘরটা ঠান্ডা হচ্ছে না। প্রায় সময় মতন কিন্তু এসিটা সার্ভিসিং করে নি, কিন্তু এবারে প্রচন্ড ধুলো হয়েছিল। তোমরা বালতির জল দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ ময়লা হয়েছিল। আরো একটা বালতির ময়লা জল এসি থেকে বেরিয়েছিল। ওরা বললো এতটা পরিমাণ ময়লা হওয়ার কারণ হচ্ছে পাশে দুটো বাড়ি হচ্ছে, আর ওখান থেকেই বুঝতে পারছো তো ধুলোপুলো এসে এই অবস্থা হয়েছে। যাই হোক, এখন ঘরদরের অবস্থা প্রচন্ড শোচনীয়, চারিদিকে জল পড়ে নোংরা হয়ে। তো বেসিক্যালি এখন মেয়েদের যেটা হয় সেটা হলো আগে ঘরটাকে পরিষ্কার করলে মনটা অর্ধেক শান্তি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর যারা যারা আমার ব্লগে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। জানিও না আমার কাজ আছে, তুমি কাজ যা করতে দিবি না। আমি যা পরে করতে দেব। যাও না। কাজের মধ্যে থাকিয়ে আচ্ছা ঠিক আছে, যা। এই দেখ কি ধুলো পড়েছে রে। অফিস করতাম তো এরকম করতি আমাকে, তখন বলতি না বয় বাইরে কাজ করে। তুমি কি গাড়ি কাটবে? তাহলে যাও। এই যে আমার বর কাজ বাড়ায়, কাজ কমায় না, কাজ খুব বাড়ায়, জানেন তো? খুব জ্বালায় কাজ করার সময়। মানে আমি ওকে বলেছি ব্লগটা ধরে দিতে, ও এত। এবার আমি না খুব শৌখিন টাইপের, আর আমি না যেটুকুনি শর্ট নিয়ে আমার ইচ্ছা হয় মানে আমার ড্রেস দেওয়া। এবার ওকে আমি যদি বলি না, ওর হাত কাঁপে, এই কাঁপে, সোজা করে, দেখা করে, মানে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে। মানে ওর মাইন্ডে না একটা জায়গা থাকে না, চারিদিকে ঘুরে। তো আমি ভাবো আপনি নিজের কাজ নিজে করে ভালো, না ওকে কাজটা দিই। ঘর হলো আমার ফার্স্ট প্রায়োরিটি, ঘর পরিষ্কার, তারপরে না খাওয়া, ঘর দুটোই ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমি মনে করি খাবারটাও খুব ভালো খাওয়া উচিত, মানে হেলদি খাওয়া উচিত আমাদের। তো যাই হোক, আমি আমার বাড়িতে, আর আমি ব্লগ করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিল বলে। তো চলো খেয়ে নি, খুব প্রচন্ড খিদে পেয়েছে। খেতে উঠে আবার যাবো, কাকে আনতে যাচ্ছি সেটাই তো কথা। টোটো করে যাচ্ছি আবার। আর টোটো করে যেদিন যাই না, আমার খুব আনন্দ লাগে, কারণ সবসময় স্কুটি চালাই, মনে হয় যেন টোটোর পেছনে বসে বেশ একটু ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। টোটো করে ঘুরতে খুব ভালো লাগে। মায়ের হাতের পোষ। খেতে একটু রেস্ট নিয়ে এবার আমরা যাবো আমাদের প্রধানমন্ত্রীকে আনতে। মীরা বিশ্বাস, তার সঙ্গে তার চেলা সুশুরি বিশ্বাস। A few inches later. তো বন্ধুগণ, এখন আমরা বেরোচ্ছি, এখন যাচ্ছি পিসিকে আনতে, পিসির বাড়িতে। তো আমি সারাক্ষণ ব্লগ করিনি, এখন করছি। ও কাকু দেখো, আমি আবার ঠিক হয়ে গেছি তো এখন? হ্যাঁ, আর লাগছে না তো কালো? কাকু বলছিল সেই দিন আমাকে খুব কালো কালো লাগছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিন তো সমান যায় না, বলো? এই এলাম রে, টাটা টাটা, বাই। হ্যাঁ, তাতে চলে আসবো দলবল নিয়ে। মাকে দেখুন উঠতে উঠতেই ধপাস হয়ে যাচ্ছে। আসি, চলো আমরা এখন প্রচন্ড ঘাড়ের দিকে, প্রচন্ড। কাকু আর জিটি রোড দিয়ে গেল না, আবার ভেতরে যাচ্ছে। কোথা দিয়ে যাওয়া যায়? আজকে রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, মানে প্রচন্ড। আমরা হেলথে টুলতে
হ্যাঁ, বিগ বাজারের সামনে দিয়ে আসছি তো মা বলছে এসির আবার পাচ্ছি। বিগ বাজার নয়, এখন স্মার্ট বাজার। এই দেখ, আমরা তেঁতুলতলা বাজার দিয়ে যাচ্ছি, প্রচন্ড টোটোর ভিড়। এখন আমরা টোটোর লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হরিবংশের কাছে। সামনে এখানে লস্যির দোকান, কিন্তু মায়ের পেট গুড় 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 করছে। গেটের সামনে কোনো গাড়ি রাখবেন না, তো গেটের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বলো কিছু। কি বলবো আমি ভেবে পাচ্ছি না, আমি এখন যেতে পারলেই পাচ্ছি। খুব অস্থির মানুষ, হ্যাঁ, কোথাও স্থির থাকতে পারে না। তাতে কিছু বাপরে বাপ, ঝড়ঝাপটা পেরিয়ে এখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। পিসিটা আনতে যাওয়ার বিরাট বড় একটা আমাদের এক্সপিরিয়েন্স। এদিকে চলে গেলে ওই প্যান্টার ব্রাঞ্চে ঢোকা যেত না, হবে না। ভেতর দিক দিয়ে একটা রাস্তা আছে। তাও ভেতরে ধরে নেবে আমাকে। না না, ওই ভেতর ওই ওখানেই যেতাম না, ভেতর দিক দিয়ে রাস্তা ছিল। ঠিক আছে, আসার সময় যেন পেয়ে যাও। হ্যাঁ, তাহলে যাই হোক, রাস্তায় প্রচন্ড হারে ভিড়, আর টোটো ধরে বলে সোজা জিটি রোড দিয়ে আমরা যেতে পারছি না, এই ভেতরের জন্য যাচ্ছি। বলছে আমরা যে দেখুন বাড়ি ফাঁকা আর আমরা এসে বসে আছি। আমার এখনো পর্যন্ত অনেক মজা লাগে যদি পিসিরা আমাদের বাড়িতে আসে। বাড়ি ছেড়ে কোথায় গেছে কে জানে। এদিকে প্যাকিং চলছে, বন্যার এক গাদা জামা নিয়ে যাচ্ছে। তো গাইস, আমরা ফাইনালি পিসি বাড়ি চলে এসেছি, কিন্তু পিসি বাড়ি পুরো ফাঁকা, নেই পিসি। তো আমি এখনো পর্যন্ত ওরকমই এক্সাইটেড হয়ে থাকি যে পিসিরা আমাদের বাড়িতে গেলে আমি প্রচন্ড আনন্দ পাই। আসলে বন্যার আমার বাড়িতে থাকার কথা, তাই বলো পিসি তুমিও চলো, টোটো করে যখন যাচ্ছি তুমিও চলো। তাই পিসিকে নিয়ে একদম ওই বাড়ি যাবো। পিসি মায়ের কাছে থাকবে, বন্যা আমার কাছে থাকবে, আসবো যাবো, এরকমই হবে। কোথায় গেছিলে গো? শ্বাসকষ্ট হচ্ছে নাকি? দরজায় তালা না লাগিয়ে চলে যাও। পিঙ্কি আর ছিল না? না, কেউ নেই তো। তার হতে পারছিল যে রাস্তায় প্রচুর ভিড়, আমাদের আসতে কি জানি না। আজকে প্রচুর ভিড়, একটু এদিক দিয়ে জিটি রোড দিয়ে আসা বারণ আছে বাবার, ভেতর দিক দিয়ে এলো, ভেতর দিক দিয়ে আরো ভিড়। প্রসাদ পীর বাবার না, পুজো দিয়ে এসছে, তার প্রসাদ খাচ্ছি পীর বাবার। পুরো বিষয়টা অন্তরালে আমাদের মেন নায়িকা কখন আসবে? এখনই আসবে। অনেক কিছু ব্যাগ বোঝা প্রসাদকে জল খাইতে হয়, জল খাই সবসময় প্রসাদ খেয়ে জল খেতে হয়। মায়ের পেট হয়ে গেছে গুড়গুড়ে, তো মা এখন খাচ্ছে ইলেকট্রল। খাও মাংস, সকাল বিকাল রাত সব সময় চাই। আর যাচ্ছি, আসতেই যাচ্ছি, কোথায় বুঝে আরে সাইলেন্স, পেন আছে আমার ওখানে, প্রচুর পেন আছে, তুই পেন রাখ। শান্তনুরা প্রতিদিন পড়াশোনা করে, তুই পেন রাখ, যেটা আমি বলছিলাম। ফাঁকিবাজকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, জামা কাপড় প্রচন্ড সুন্দর ভাবে গুছিয়েছে, সাজের জিনিস, হ্যাঁ সাজের জিনিসও গুছিয়েছে, কিন্তু পড়াশোনার জিনিস না নিলে আরো ভালো। বলো কি হয়েছে তোমার, বলো আমাকে। খেতে তো ঠাকুমার কাছে চলে যাবো, ঠাকুমার কাছে তো থাকবো। তুই কোথায় থাকবি? আমার বাড়ি বলে কিছু নেই, তোকে বলেছি। আমি জানি না, তুই আমার যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানেই যাবো, এখনই যাবো। ওটা আমার বাড়ি নয় ফার্স্ট অফ অল। তাহলে পিসেমশাই পারমিশন দিলে তাহলে আমরা যাবো। ফোন করতে হবে না, ঠিক আছে। মা কালী খাবো না, প্রমিস করেছি, প্রমিস। আসলে না পর না তো দেবো তাড়িয়ে। তুই কি আমি তো খেতে যাচ্ছি, আমি তো সোমবার তোমার বাড়ি যাবো।
মা তোমার বাড়ি খাওয়ার জন্যই, বুঝলে? আর মাম পিছিয়ে কাছে যাচ্ছে আদর খেতে। হ্যাঁ সোনাটা আমার খুব শিয়ানা পাবলিক, জানেন তো? ফার্মে গেছিল, আমাকে না দেখা করে চলে গেছে। সরি খুব চালাক তুমি বাবু। সরি ক্ষমা করবে না তো? তোকে অল টাইম ক্ষমা। এই দেখুন এদিকে একজন ক্যালেন্ডার নিয়ে এই দেখ 12 তারিখ এতক্ষণে উদ্ধার করেছে। 12 তারিখ মানে ইংলিশে 12 তারিখ, বাংলার 12। গাইস এখন পঞ্জিকা দেখা হচ্ছে আমাদের ধনতেরাসের জন্য। এই ইংরেজির 29 তারিখ। 29 তারিখ, এইটাই ঠিক। 29 তারিখ ধনতেরাস, তারপর দীপাবলি, তারপর কালী পুজো, তাই তো? আরে বন্ধু তারপরে দিন কাল, হ্যাঁ তারপর কালী পুজো। মানে 12 তারিখ বুঝলি? মানে 12 তারিখ নয়, 29 তারিখ। মানে বাংলার 12 ইংরেজির 29 তারিখ কটা থেকে শুরু হচ্ছে? কোথায় লেখা ছিল যেমন লেখা ধনতেরাস, এই ওইটা বলবে না এখানে, এটা আপনারা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলে দিলাম 12 তারিখ। সবাই চলে গেলে হবে? হ্যাঁ সংসারটাই সার হয়ে যাবে। তো চলুন দিদিরা, আমরা সব এনেছি ম্যাডামদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। দেখ কে ভালোবাসবে এত। এটা পিন্টুদা চলে এসছে, বাবার সাথে দেখা হয়ে গেল। চলো আমরা এখন যাই। আবার পিঙ্কি আসবে পুজোর সময়, নাকি রে? পুজোর সময় একবার। ও বাবা বাবা, এরকম করে তাকায় কেন? ম্যাডামের জন্য টোটো চল। আমরা হ্যাঁ কার বিয়েতে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। টাটা। এই যে তুই চল চল যাবি বলছিলি, কাকুর কাকুর পাশের সিটটা খালি আছে, তুই চল। আমার কোনো অসুবিধা নেই, এতে যাচ্ছি। টাটা। সংসারটা তাহলে কি হবে এটা না? টাটা। মঙ্গলবার দেখা হবে, তার আগে ব্লগে দেখে নিবি। এক কথা কিনেছি, আবার 10 মিনিট কিনে দেন। টাকা হাতে নিয়ে এসেছি। 30 টাকা দাম। ফোন করবে। যেখানে যার কাছে পাওয়া যায় বলো দিদি। এরপর গেলাম টেলারের কাছে, যেখানে আমি একটা ব্লাউজ করতে দেবো ভেবেইছিলাম, কারণ ওখানে গিয়ে দেখছি ব্লাউজের পিসটা আনিনি, আর ব্লাউজের পিসটা যে কোথায় আছে সেটাও জানি না। কাপড় এখান থেকে আমি চুড়িদার থেকে শুরু করে ব্লাউজ সবকিছু করি। আমি আপনাদেরকে প্রপার অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। আমার দোকানের নাম হচ্ছে মহুয়া লেডিস টেলার। বিরাটা ব্রিজের কাছে যে ওয়াচ টাওয়ার আছে, ঠিক তার পশ্চিম দিকের গলিটার বাহ। মধ্যেই আমার দোকান। যারা ব্লগ দেখে না তারাও হয়তো জিজ্ঞেস করছিল যে আমি কোথা থেকে ব্লাউজ করি বা কোথা থেকে চুড়িদার করি, তো আমি কাকুর কাছ থেকে সবকিছু করি। প্রচন্ড ভালো করি, প্রচন্ড ভালো। আমার ব্লাউজ পিসটাই নেই, মানে আমি পিকো টিকো করে এই পড হবে আর পড় নামাকে কি বলছিস? কালোতে কি করব? করিস না। না রে, এইটুকুনিতে আর মন খারাপ হয় না আমার। ভালো করে গলা করবেন, মানে সব ভালো খারাপ তাতে কি করব? এই মনটা খারাপ করছে আমার। হবে। ঠিক আছে, বন্যার সাথে ঘুরতে ঘুরতে নিয়ে আসবো, যদি পেয়ে যায় পাবো কি না সঙ্গে। আর মা আমার কাছে নেই, বিশ্বাস করো। বড় পিসি আসবে আর মিষ্টি থাকবে না বাড়িতে, এটা কোনোদিন সম্ভব হয়? কোনোদিন সম্ভব নয়, কারণ বড় পিসি মিষ্টি খেতে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। এখানে সবাই সবার পছন্দের মতন যেটা ইচ্ছা খেলো। আমি ধোকলা খেতে খুব ভালোবাসি, তাই আমি ধোকলা খেলাম, আর পিসি মা মিষ্টি খেলো, আর পর্ণা তো আইসক্রিম খেলো। দারুণ খেতে হয়। কেমন খেতে? আর মা তো মিষ্টি দই টই কিনে একদম রেডি। আর হ্যাঁ, আমাদের ড্রাইভার বুঝবেন, আমাদের টোটো কাকুকেও দেওয়া হয়েছে। দিনটা খুবই ভালোভাবে শেষ হলো। আশা করবো আপনাদের ব্লগ খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। বল ব্লগটা ভালো লাগলে, এই আবার কিরকম? গাইজ আমরা খেয়েই ব্লগটা শেষ করছি। ব্লগ যদি আমার ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। টাটা পিসি, টাটা করে দাও, টাটা।